মা কিভাবে পারলো আমাদের মতো দুটি সন্তানকে ফেলে রেখে চলে যেতে? এরপর থেকে আমি মাকে ঘেন্নাই করে গেছি। কিন্তু যখন আমি ফিল করলাম যে আমি রায়হানকে ভালোবাসি, ওর সাথে আমি চলে যাব, তখন আমি বুঝলাম যে মানুষের জীবনে এমন হতে পারে। এতদিনে আমাকে তোমার মনে পড়লো? মনে তো সারাক্ষণই পড়ে, কিন্তু বাসায় তো আর ফোন নেই। সাহেব তো দারুণ কিপটা আছে, ফোন নেয় না কেন? ফোন তো তোমার জন্য নেয় না, তুমি যদি আবার ফোন করো। এখন ফোন করেছো কোত্থেকে? অফিস থেকে। তাই এতদিন করনি কেন? এতদিন তো অফিসে আসেনি। এই জানো, টনি এসেছে। তাই নাকি? ও তো বেচারা এসেই প্রবলেমে পড়ে গেছে। আমাদের আগের বাসায় গিয়ে দেখে আমরা আর নেই, পরে ওকে বিজ্ঞাপন দিয়ে খুঁজে বের করেছি। এই জানো, আমি না ভীষণ ভয়ে ভয়ে আছি। কেন? টনিকে এখনো তোমার কথা বলিনি, ভাবছি বলবো, কিন্তু শোনার পর যে ও কি রিয়াক্ট করে আল্লাহ জানে। এখনই বলার দরকার কি? বলবো না মানে? ও আমার একমাত্র ভাই। না, আমি না বলছি না। আগে আমি আসি, আটঘাট বাঁধি, তারপর তোমরা জেনে যাবি। তুমি কবে আসছো? এই তো, পরীক্ষাটা শেষ হলি। এই শোনো, আমার একটা কল আসছে, বুঝছো? রাখি রাখি রাখি। এই শোনো শোনো, আমি তোমাকে একটু পরে অফিসে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে। মিতু, চলো জামালপুরে যাই। না রে, আমি তো ছুটি পাবো না। আর আমি কিছুদিন আগে তো ঘুরে এলাম, তুই জানা। তুমি তো জামালপুরে গেছো, বগুড়ায় তো আর যাওনি, নাকি গিয়েছো? না। আমি জামালপুরে যাব না, আমি ভাবছি বগুড়ায় যাব। কেন? জামালপুর যাবি না কেন? না, আমি মার স্মৃতি মনে করতে চাই না, আমি মনে করতে চাই বাবার স্মৃতি। বাবা আমাদের দুজনকে নিয়ে কত কষ্ট করেছেন, আর মা, আমি জানি না, তুই মেয়ে বলেই হয়তো সহ্য করতে পারলি, তাই মা মরার খবর পেয়ে সাথে সাথে ছুটে গেলি। আমি হলে পারতাম না, আমি হয়তো মরা বাড়িতে গিয়ে সিন ক্রিয়েট করতাম। না, আসলে মাকে আমি মার মৃত্যুর 2 মাস 20 দিন আগে ক্ষমা করে দিয়েছি। এর মানে কি? এই অঙ্কটার মানে কি? টনি, এর মানে একটা হিসাব আছে রে, সেটা তুই বুঝবি না। বুঝবো, বল। আসলে তুই তো আমার আপন, তাই না? তুই ছাড়া তো এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। আমি আমার কথা তোকে বলবো না তো কাকে বলবো বল? আসলে টনি, আমি একটা ডিসিশন নিয়েছি, আমি সাইফের সাথে থাকবো না। কি বলছো তুমি? হ্যাঁ, থাকবো না। থাকবে না তো কি করবে? আলাদা হয়ে যাব, ডিভোর্স নিব। কেন? আমি রায়হানের সাথে থাকবো। মিতু, তুমি পাগল হয়ে গেছো? আসলে আমি ভেবেছিলাম মা কিভাবে পারলো আমাদের মতো দুটি সন্তানকে ফেলে রেখে চলে যেতে। এরপর থেকে আমি মাকে ঘেন্নাই করে গেছি। কিন্তু যখন আমি ফিল করলাম যে আমি রায়হানকে ভালোবাসি, ওর সাথে আমি চলে যাব, তখন আমি বুঝলাম যে মানুষের জীবনে এমন হতে পারে।
সে যদি পারে তার সংসার ছেড়ে চলে যেতে, সন্তানের মায়া ছাড়তে, সমাজের ভয়ে উঠতে চলে যেতে যদি পারে, তাহলে বিশ্বাস করতে অনি, এরপর থেকে আমি মাকে ক্ষমা করে দিয়েছি। বাহ, চমৎকার, কি কথা। তোর মনে হতে পারে এরকম, কারণ তুই ভোকারটা ঘুড্ডির পেছনে ঘুরছিস, তোর দু চোখ অন্ধ, তুই কিছু দেখতে পাচ্ছিস না। কিন্তু আমার দু চোখ তো বন্ধ নয়, আমি মাকে ক্ষমা করছি না। তুই মাকে ক্ষমা করলেও আমি কখনো মাকে ক্ষমা করব না, আর তুই যদি এমন কাজ করিস তোকেও আমি ক্ষমা করব না। হোয়াট ইজ দিস? আমি তো তোকে বলেছি যদি মাথা ঠান্ডা করে রাখতে পারিস তাহলে আমি কথাগুলো বলবো, এরকম চিৎকার করার তো কোনো মানে নেই। চিৎকার করছিস না। ঠিক আছে, আমি চিৎকার করব না, আর তোর সাথে কোনো কথা নয়, কোনো কথা নয়।